মন চাচ্ছে এক হাত পর দিয়ে তুই সব কয়েকটা দাঁত ফেলাই দিতে। কি শুরু করছিস? কি ফাঁকামো করতেছিস? বুঝলাম না কিছু। এই যা এখান থেকে যা। থাপ্পড় দেবার তো কি? বুঝলাম না এমন করতেছো কিসের জন্য? এই এদিকে আসো। এমন করতেছো কেন এর দেখা? আরে শোনা, এমন করবো না, এটা আমার স্ত্রী, আমার বউ। এটা অফিস? বুঝলাম না তুমি এখানে। এখানে দাঁড়ান আপা, চলে যান না আর হি হি করে হাসেন না। কি এটা অফিস? না না, এটা অফিস কেন হবে? এটা ওই রেস্টুরেন্ট। হয়েছে কি, আসো না আমি তোমাকে বলি। হয়েছে কি? ওই আমার অফিসে একটা জরুরি মিটিং ছিল এই ম্যাডামের সাথে। তো ম্যাডামকে বললাম, ম্যাডাম অফিসে আজকে ভালো লাগতেছে না, চলেন বাইরে কোথাও গিয়ে বইসা ওই মিটিংটা মানে শেষ করবো না। এই জন্য মিটিং এর ব্যাপারে ডিসকাস এই জন্য ডিসকাস করতে আসছেন? জি জি জি। যে কোথায় যে দুইজন একটু রোমান্টিক সময় কাটাবেন নাকি? হুম, বেরো বেরো। বুঝলাম না। তোরে না আমি কয়েকটা দিন ধরে লক্ষ্য করতেছি, কয়েকটা দিন কি পুরো একটা মাস ধরে লক্ষ্য করতেছি যে তুই আমার প্রতি, আমার মেয়ের প্রতি কোনো কেয়ার নাই। তখন আমার একটু সন্দেহ হয়েছে, এদিকে আয়। তখন না আমার সন্দেহ হয়েছে যে না, আমার স্বামী তো এরকম ছিল না, হয়তো কোনো মেয়ের, এই যে এখানে দাঁড়ান, কোনো মেয়ের পালায় পড়ছে। সেজন্য আমার মাথায় একটা বুদ্ধি আসলো। কি বুদ্ধি? আমি কালকে যে একটা জিপিএস কিনে নিয়ে আসছি। জিপিএস? হ্যাঁ এই লোকেশন ট্র্যাক করা? হ্যাঁ, তুমি কোথায় যাও, অফিসে যাও না লাইন মারতে যাও, সেজন্য আমি জিপিএস কিনাই না তোমার পিছে না আজকে তন্দু লাগাইয়া দিচ্ছি। বাবা রে বাবা, আজকেও দেরি হয়ে গেছে। এই আমার অফিসের ব্যাগটা নিয়ে আসো, দেরি হয়ে গেছে অনেক, তাড়াতাড়ি করো। এই যে তোমার অফিসের ব্যাগ। ঠিক আছে, আমি অফিসে গেলাম, এটা লাগাই দাও, দেরি হয়ে গেছে। বুঝলাম না কি হয়েছে। আমার 3000 টাকা দাও। 3000 টাকা? 3000 টাকা তুমি কি করবা? ওই যে মেয়ের কোচিনের টাকা দিতে হবে। ও আরে আমি তো পার্সটি নিইনি। যাও, ভিতরে পার্স আছে, নিয়ে আসো তাড়াতাড়ি যাও। তোমার পার্স তো ভিতরে না, তোমার পার্স তো ওই যে, পার্স কই? ওই যে ওখানে কেমনে গেল? ওখানে তুমি রাখছো, তোমার মনে নাই? দূর, আজকে কখন কি করতেছি মানে মাথায় ধরতেছে না, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। 3000 না? হ্যাঁ ধরো, ওই তাড়াতাড়ি গেটটা লাগিয়ে দাও, সময় নেই। গেলাম গেলাম, গেটটা লাগিয়ে দিও। ঠিক আছে। অফিসে যাও না, কয়েকটা দিন ধরে আমি লক্ষ্য করতেছি তোমার ব্যবহার আচরণ একদম আমার ঠিক লাগতেছে না। তুমি আমার প্রতি কেয়ার নাই, আমার সন্তানের প্রতি কোনো কেয়ার নাই। আমার মেয়েটা তোমার কাছে গেলে একটা ঝাড়ি মারো, আগে তো এরকম করতে না। ইদানিং দুরা তোমার প্রতি আমার সন্দেহ লাগতেছে। এজন্যই না আমি তোমার ব্লেজারে জিপিএস লাগাই দিছি। তোর যাও লাগে। সারাক্ষণ খালি অফিস অফিস করো না, তুমি অফিসে যাও না কোথায় যাও সেটা আমার জানতে হবে। অফিসে যাওয়ার সময় কি তাড়াহুড়া, কিন্তু দৈনিক লেট করে আসি। দৈনিক যাওয়ার সময় আমি অফিসে যাব, তাড়াতাড়ি করো, এই করো সেই করো। বাবা, তার অফিসে যাওয়ার জন্য অনেক তাড়া, কিন্তু আসার সময় অনেক লেট করে। আমি যদি বলি এত লেট হলো কেন, কাজ ছিল, কি কাজটাই তোমার ছিল সেটাই আমার জানার দরকার আছে। তুমি কোথায় যাও এখন থেকে আমি মোবাইলে দেখব, তুমি কোথায় কোথায় যাও। তুমি কি অফিসে যাও না কারোর সাথে লাইন মারতে যাও সেটা আমার জানার দরকার আছে। দেখি তো চান্দু কত দূর গেল। হুমা, চান্দু তো অনেক দূর গেছে গা, যাই পিছন পিছন যাই। আসো আসো। বুঝলাম না আজকেও তো লেট করে ফেলেছো কিসের জন্য? আর বাবা কই লেট করছি, মাত্র 10 মিনিট লেট হয়েছে, বসো। 10 মিনিট না, আজকে অনেক লেট করে ফেলছো।
অযথা 10 মিনিট দেখো করিতে। দেখছি আমি, বুঝি তো কেন লাইট করো, বুঝি না? কি বোঝো তুমি? কি বুঝি না? সবই বুঝি। ওই তোমার বল লাগে শুয়ে থাকতে থাকতে তোমার লেট হয়ে যায়, এটা তো আর বলতে পারো না। কি সব কথাবার্তা বলতেছো? সত্যি কথাই বলছি। আরে বাবা, বউটু ম্যানেজ করে তোমাকে আসতে হয়। হ্যাঁ, পাইছো তো একটা অজুহাত। বউ ম্যানেজ করো না বউর সাথে শুয়ে থাকো সেটা বলো। বুঝলাম না, তুমি কি আমার সাথে এখন চিল্লাচিল্লি করবা? চিল্লাচিল্লি করবো না তো কি করবো? এক্সকিউজ মি স্যার, জি অর্ডারটা দেন। একটু পরে আসুন যান। হ্যাঁ, কানে কি কম শুনছেন? বলছে একটু পরে আসতে। একটু পরে না। আচ্ছা, একটা কথা জিজ্ঞাসা করি, এই যে আপনারা দুইজন প্রত্যেকদিন সকালে আইসা 3-4 করে এখানে বসে থাকেন, আমাদের তো আরো কাস্টমার আছে, আমাদের তো প্রবলেম হয়। বুঝলাম না, আমরা কি কাস্টমার না? হ্যাঁ, আপনারা কাস্টমার, 100 টাকা বিল করেন, 4-5 ঘন্টা বসে এই যে থাকেন। 100 টাকার বিল করি আর 500 টাকার বিল করি, আমরা কিন্তু কাস্টমার, ঠিক আছে? কাস্টমারের সাথে সুন্দরভাবে ব্যবহার করবেন। আরে যান। যে শোনেন, আমাদের সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে? আমরা যে আপনাদের এই রেস্টুরেন্টে আসি, এটা তো আপনাদের সাত কপালের ভাগ্য। যান। পাগল ছাগল। এই সিমরি না অতিরিক্ত কথা বলে, সব সময় অতিরিক্ত করে। এই আপনার চাকরি কিন্তু খেয়ে ফেলবো, আপনি কিন্তু আমার চিনেন না। হইছে, থামেন এখন। শোনা, এই চলো না আজকে বাইরে যাই, এখানে ভালো লাগতেছে না। কথা একটু কম করে এখানে বসে থাকেন। কি? জি স্যার, অর্ডারটা। বুঝলাম না। আপনি কি ডাকছি? আপনি কি একবারও ডাকছি? আসছেন তো 1 ঘন্টা হয়ে গেছে। 1 ঘন্টা হয়েছে, 6 ঘন্টা তো আর হয় নাই, হয়েছে? আরে ভাই, এখান থেকে যান, আমরা অর্ডার দিতেছি, যান। বুঝলাম না, কি দেখেন? এই যে সমস্যা কি আপনার? যান এখান থেকে, যান। আচ্ছা, আপনারা কি স্বামী স্ত্রী? আমরা স্বামী স্ত্রী নাকি সেটা আমরা আপনাকে বলতে যাবো? আপনার মতো একদম ওয়েটারকে? কি সমস্যা আপনার? আমাদের দেখে কি স্বামী স্ত্রী মনে হয় না? না, দেখলে স্বামী স্ত্রীর কি আগে। মনে হয় আপনার? যাই মনে হোক, যাই হোক, অর্ডার দিবেন না? এই যে আমরা স্বামী স্ত্রী হই আর যা খুশি তাই হই, আপনার দেখার বিষয় না, যান। বুঝলাম না, এখানে এই ম্যানেজার সাহেব হয়ে গেছে। ঠিক আছে, যাইতেছি। দেখো, বিরক্ত করবেন না, খবরদার বিরক্ত করবেন না। আউ লোক, আপনাদের এই রেস্টুরেন্টে আর আসুন না। এই মেয়েটার মাথায় কি প্রবলেম আছে? ঠিক বলছো, এই জন্য বলতেছি শোনা, এখানে থাকি না, চলো বাইরে যাই। ওর থেকে না আপনার মাথায় বেশি প্রবলেম। বুঝলাম না, তুমি আজকে কি এমন করতেছো? শোনো শোনো, ভালো একটা জায়গা দেখছি, চলো ওই যে ওখানে যাবো। এখানে চুপ করে বসে থাকেন। আরে বাবা, এমন করতেছো কে? ভালো লাগতেছে না, চলো না। এই বারবার একটু পর পর ওয়েটার এসে বিরক্ত করতেছে, সময় দিতে। রেস্টুরেন্টে আসছেন, ওইটার আসবে না? আসবে কে? আপনার বউ। এই বারবার বউর কথা বলবে না। বউর সাথে থাকতে পারেন আর বউর কথা বললে দোষ না? তুমি এবার বললে কষ্ট হয়, তুমি বোঝো না আমি কি বউকে ভালোবাসি? যদি ভালোবাসতাম তোমাকে নিয়ে এত লুকোচুরি বললাম না। বলেন, বলার মতো তো কিছু নাই, বলবেন কিভাবে? চলো না, শোনো, ভালো লাগতেছে না, চলো, চলো না। সারাদিন বউ পাশে থাকে তারপরে হয় না? এক্সকিউজ মি স্যার, অর্ডারটা। এই আপনার কি মাথায় সমস্যা? হ্যাঁ, কি পাইছেন আপনারা? আরে ম্যাডাম, অর্ডারটা দেন। একটু পর পরে বুঝলাম না, আপনি কি আফ্রিকার জঙ্গল থেকে উঠাইছেন নাকি? না, আমি এরকম স্টাইল করি, এটা স্টাইল আমার। যেমন খুশি তেমন স্টাইল করুক, আপনার সমস্যা করুক। আরে বাবা না, মনে হচ্ছে আফ্রিকার। কি পড়া বলেন? অর্ডারটা দেন। এতক্ষণ বলছি কানে যায় নাই? আপনারা প্রায় 3 ঘন্টা ধরে এখানে বসে রয়েছেন, কোনো 6 অর্ডার ঘন্টা দিচ্ছেন আসবো, না। প্রবলেম? শোনেন, আরো কাস্টমার আছে, আপনারা যদি এভাবে বসে থাকেন আমাদের কাস্টমারগুলো চলে যাচ্ছে, আমাদের রেস্টুরেন্টের তো বদনাম হবে। এই হ্যালো, কাস্টমার মনে হয় না? কাস্টমার অর্ডার দেন, খান, কথা বলেন, কোনো সমস্যা নাই। আপনারা অর্ডার না দিয়ে শুধু বকবক করবেন তা তো হবে না। এই যে আপনাদের মনে হয় আইডিয়া নাই, আমরা যখন এই রেস্টুরেন্টে আসি মিনিমাম 5,000 টাকা বিল করি। বাবা, 5,000 টাকা? ম্যাডাম কিন্তু খুব সুন্দর। আপনার স্ত্রী নাকি? বুঝলাম না, আমার স্ত্রী নাকি সেটা আপনাকে কেন বলতে যাবো? যান এখান থেকে, যান। বলতে পারো না স্ত্রী? বলতে পারো না মানে? তার মানে আপনি তার স্ত্রী না? না, জি স্ত্রী। আপনার সমস্যা? স্ত্রী, বিয়ে করছি, 2 দিন পর বাচ্চা হবে, আপনার সমস্যা কি? আপনি জান এখান থেকে। মনে হচ্ছে না যে আপনার স্ত্রী। এই হ্যালো, আপনার মনে করা দিয়ে না করা দিয়ে আমাদের কিছু যায় আসে না, জান। এই শোনা, চলো চলো, এই রেস্টুরেন্টে থাকবো না। এই যে রাগ হচ্ছেন কেন? বসেন বসেন। রাখবো না, উল্টা পাল্টা এসে প্রশ্ন করতেছেন। হ্যাঁ, রাখবো না। আপনার যদি স্ত্রী হয় আপনার তো রাগ হওয়ার কোনো কথা নাই, এখানে রাগ হচ্ছেন কেন? উনি রাগ হবে না তো কি আপনাকে চুম্মা দিবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ওকে, বুঝলাম আপনারা দুজন স্বামী স্ত্রী। একটা কথা জিজ্ঞেস করে কিছু মনে করেন না? ভাইরে, আমি আপনার সাথে কোনো কথা বলতে চাচ্ছি না, যান। আপনি ভাই না আপু আমি এটাও বুঝতেছি না, যান। মনে হচ্ছে আফ্রিকার জঙ্গল থেকে উঠে আইছেন, বিরক্ত করেন না, আমরা একটু সময় কাটাই। শোনা, আসো তো।
আসো। আচ্ছা বাসায় সময় কাটাতে পারেন না, রেস্টুরেন্টে এসে সময় কাটানো লাগে? আরে বাবা রে বাবা রে, এই যে ম্যানেজার সাহেব। হ্যালো, আপনাকে এত প্রশ্নের উত্তর কেন দিবে? এই যে শোনেন, এটা আমাদের রেস্টুরেন্ট, আপনারা স্বামী স্ত্রী কিনা বা অন্য কেউ কিনা এগুলো আমাদের জানা কর্তব্য, ঠিক আছে? কোনো কর্তব্য না, আপনাদের দায়িত্ব হচ্ছে কাস্টমার আসবে তাদের দেখভাল করা, শেষ, আপনারা চলে যাবেন। কারণ এই যে আপনি যে বললেন আমরা স্বামী স্ত্রী কিনা এটা জানা আপনাদের মানে দরকার, কোথায় লেখা আছে এই সেটাই আয়না আমাদের একটু এই দেখান যে তো। আপনি 3 ঘন্টা ধরে এই রেস্টুরেন্টে বসে রয়েছেন, এখন বউকে নিয়ে কেউ রেস্টুরেন্টে 3 ঘন্টা ধরে বসে থাকে না, শুধু প্রেমিকা নিয়ে। আপনার যদি এত কিছু বলার থাকে না যে হাজবেন্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঢুকতে পারবে না, ওই যে বাইরে গেটের ঢুকেন, সামনে আপনারা ঢুকেন। ওয়েট, বাইরে গেটের সামনে একটা সাইনবোর্ড লিখে রাখবেন, এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ঢোকা নিষিদ্ধ, শুধু হাজবেন্ড ওয়াইফ ঢুকবে। ভাইজান আপনার কি বিয়ে হয়েছে? দেখতেছিস না, এটা আমার বউ, বিয়ে করছি, বাইরে যা। এই যে ম্যানেজার সাহেব, এই যে আপনার কথা কিন্তু একটু রং আছে, আপনি কিন্তু একটু আগে ওনাকে বলছেন আসার সময় শোনা একটু সময় কাটাই। বউকে কিন্তু মানুষ এভাবে বলে না, কেন বউর সাথে তো মানুষ সারাক্ষণই থাকে। আসো তো, এই রেস্টুরেন্টে থাকবো না। ভাইজান ভাইজান রাগ করছেন কেন? বসে। রাগ করবে না, কি করবে? আপনি এখান থেকে জানতো এখন। আরে আপনারা যদি স্বামী স্ত্রী হন তাহলে রাগ করার তো কিছু নাই এখানে। আর বাচ্চা কাচ্চা কয়টা আপনাদের? 2টা। সমস্যা? আপনার তো দেখে মনে হয় না আপনার বাচ্চা কাচ্চা হয়েছে। আল্লাহ, আপনার চাকরি থাকবে না। আচ্ছা আমার চাকরি না থাকুক, একটা কথা জিজ্ঞেস করি, লাস্ট একটা প্রশ্ন। আচ্ছা সত্যি করে বলেন তো, আমি কাউকে বলবো না, সমস্যা নাই কেন, ওই সত্যি এটা আপনার বউ? হ্যাঁ, এটা আমার বউ, সত্যি আমার বউ। তোর কোনো সমস্যা? যা এখান থেকে, যা। স্যার অর্ডার করবেন না? অর্ডার পর করবো, যা। ঠিক আছে। এই শোনো, চলো তো, ভালো লাগতেছে না। কই যাব? বাইরে যাবো। বসি না, আজকে বাইরে যাব না। চলো না, চলো। আমার এমনিতেই ভালো লাগতেছে না, আজকে বাইরে যাব না। যাবো না? ঠিক আছে, যাওয়ার দরকার নেই। তাহলে এইখানে একটা কিস করি তোমাকে, শোনা। অর্ডারটা মন চাচ্ছে এক হাত পর দিয়ে তুই সব কয়েকটা দাঁত ফেলাই দিতে। কি শুরু করছিস? কি ফাঁকামো করতেছিস? বুঝলাম না কিছু। এই যা এখান থেকে, যা। থাপ্পড় দেবার তো কি? বুঝলাম না, এমন করতেছো কিসের জন্য? এই, এদিকে আসো। এমন করতেছো কেন? এর দেখা। আরে শোনা, এমন করবো না, এটা আমার স্ত্রী, আমার বউ। এটা অফিস? বুঝলাম না, তুমি এখানে? এখানে দাঁড়ান আপা, চলে যান না আর হি হি করে হাসেন না। কি এটা অফিস? না না, এটা অফিস কেন? এটা ওই রেস্টুরেন্ট। হয়েছে কি, আসো না, আমি তোমাকে বলি। হয়েছে কি? ওই আমার অফিসে একটা জরুরি মিটিং ছিল এই ম্যাডামের সাথে। তো ম্যাডামকে বললাম, ম্যাডাম অফিসে আজকে ভালো লাগতেছে না, চলেন বাইরে কোথাও গিয়ে বইসা ওই মিটিংটা মানে শেষ করবো না। এই জন্য মিটিং এর ব্যাপারে ডিসকাস এই জন্য ডিসকাস করতে আসছেন? জি জি জি। যে কোথায় যে দুইজন একটু রোমান্টিক সময় কাটাবেন নাকি? হুম, বেরো বেরো। বুঝলাম না। তোরে না আমি কয়েকটা দিন ধরে লক্ষ্য করতেছি, কয়েকটা দিন কি পুরো একটা মাস ধরে লক্ষ্য করতেছি যে তুই আমার প্রতি, আমার মেয়ের প্রতি কোনো কেয়ার নাই। তখন আমার একটু সন্দেহ হয়েছে, এদিকে তখন না আমার সন্দেহ হয়েছে যে না, আমার স্বামী তো এরকম ছিল না, হয়তো কোনো মেয়ের, এই যে এখানে দাঁড়ান, কোনো মেয়ের পালায় পড়ছে। সেজন্য আমার মাথায় একটা বুদ্ধি আসলো। কি বুদ্ধি? আমি কালকে যে একটা জিপিএস কিনে নিয়ে আসছি। জিপিএস? হ্যাঁ ওই লোকেশন ট্র্যাক করা? হ্যাঁ, তুমি কোথায় যাও, অফিসে যাও না লাইন মারতে যাও, সেজন্য আমি জিপিএস কিনাই না, তোমার পিছে না আজকে তন্দু লাগাইয়া দিচ্ছে, বুঝছো? এই যে বলো দেখটা। হ্যাঁ ঠিক বলছেন, খুব বলদ। এই আপনার মতো চালাক হওয়ার দরকার ছিল। আচ্ছা ঠিক আছে, আপনারা বুঝেন, আমি এই বেটি তোর জামাই নাই? আরেক বেটার লগে টাঙ্কি মারো, তার বউ আছে বাচ্চা আছে, যাই না শুই না, উমা বউর সাথে থাকে দেখে খুব মাইন্ড। কি বিয়ে করবা? বিয়ে বসবা? দূর, কে বিয়ে করে? বিয়ে বসবা না? এই শোনা, তুমি কি বলতেছো? তুমি শোনা শোনা হারাম জাদা, শোনা হুম, শোনা আমার আইসা হুম, আমার জীবনে কষ্ট নাই, শোনা হারাম জাদা। হ্যাঁ
এই যে আপা, এই যে এগুলো করে বেড়ান নাকি? কয়জন আছে উনি বাদে? শোনেন, কয়জন ময়জন বুঝি না, আমার দরকার হচ্ছে টাকা। আর তাছাড়া ও আমার পিছিয়ে একটু টাকা খরচা করতো, তার জন্য। আর তাছাড়া ওর মতো ছেলের সাথে আমি বিয়ে করব, আবার ওর সাথে সংসার করব। আমার না আপনার মতো এত রুচি খারাপ না যে ওর মতো ছেলের সাথে আমি সংসার করবো। তার কাজটা বল। আপনার রুচি অনেক ভালো। এই শোনা, কি বলতেছো? তা কবি না হারামজাদা। তোমার কারণে বউর সাথে আমি এদিকে আয়, হারামজাদা। শোন, একটা কথা বলি তোরে, তুই যে তোর বউরে ঠকাইতে পারছিস, তুই যে আমারে ঠকাইতে পারবি না তার কোনো গ্যারান্টি আছে? আপনি যে মাল, আপনার কেউ ঠকাইতে পারবো? বাবা বাবা, আপনার তো টাকার প্রয়োজন। আপনি 1 থুইয়া 2 ধরেন, 2 থুইয়া 3 ধরেন, 3 থুইয়া 4 ধরেন। থাকেন, একটা কথা বলি, নিজের স্বামীরে না একটু বাইন্ধা রাখতে শিখেন। আপনি কেমন বউ যে নিজের স্বামী আপনারে পাত্তা না দিয়ে অন্য মেয়ের লাগে প্রেম করে? এই যে আপনার মতো মাইয়া থাকলে না, এরকম মাইয়া মানুষ, আজে বাজে মাইয়া মানুষ থাকলে না, স্বামীরে না আটকে রাখুন যায়। হ্যালো, আজে বাজে না, আপনি না আমাদের মতো। এই যে হ্যালো, আপনি না ওই ইংলিশ ফুটায়েন না আমার সাথে, বুঝতে পারছেন? ওই যে বেড়াগোর সাথে ইংলিশ ফুটায়েন। যান সামনে যান, যান না, কানের নিচে কোষা দূরে থাকতে চলেই যাচ্ছি, একটু ফালতুর সাথে থাকার এই যে ইচ্ছা করে না। যান বাইরে হন। আপনারে তো দেখা নিব। আয় আমার দেখতাই বেটি কি যাবি? বিয়ে করবি? বিয়ে করবি? শুনলি, টাকার দরকার, টাকার। তোর মতো এরকম আরো 5 জন হেরা আছে, 5-10 জন। বুঝতে পারছস? কিছু টাকা খরচ করস, হ্যাঁ? বোরে একটা কাপড় কিনা দাস না, বোরে একটু ঘুরতে নিয়ে যাস না, বোরে একটু একটা খাবার কিনা দাস না। আর তুই কি, তোর কাছে যদি কিছু আবদার করি, তোর কাছে কি টাকা থাকে না? ওই বাজে মেয়ে মানুষের পিছনে টাকা খরচ করতে টাকা থাকে। হরম যত, তোর লগে সংসার তো আয়োজন করছি, কাইলো করছি, তোর লগে সংসার আর করুম না, বুঝছস? তুই যদি আমার বাড়ির 30 মানে যাস না, তোর এক কারে কি কম, ওই যে 72 আছে না, কেটলাম আমি। কি বলতেছো? আমি ভুল করছি, আমার ভুলে চাইতে। তোর ভুল এটা। তুই অন্য বেটিরে সময় দেস, অন্য মেয়ে মানুষের পিছনে টাকা খরচ করস, অফিস না কইরা। এই জন্যই তো চোখের নিচে যে দেশ না, কি হয়েছে তোর চোখ গত্তার ভিতরে গেছে গা, অন্য বেটির দিকে নজর দেখা। তোর না জীবন আমি ক্ষমা করব না। তুই আমার বাসার 30 মানে যাবি না, গেলে না তোর জুতা দিয়ে দিয়ে মারবো। আর তোর লগে আর কিছু থাকবো না, কই দিলাম আমি। কি বলতেছো? শোনা, আমি কি বলতেছি? আমি এই যে কানে তুই কানে কে? তুই যদি আর কিছু তো ধরস না, তারপর তুই আমার বাসার সামনে যাবি না। হরম যদি যাস না, তোর মাথাটা হয় আমি শেষ করলাম, কই দিলাম দেখিস। এই শোনা, দেখো ভুল করছি।